হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো গোপাল সোনাদেরকে সকালবেলার মুখটা তোমরা দর্শন করো। গরম তো মোটামুটি ভালোই ফেলেছে, কখনো গরম ফেলছে আবার কখনো ঠান্ডা ফেলছে। আর যেহেতু ঠান্ডা গরমটা দুটোই মিক্সড করে পড়ছে, যার জন্য ঘরে ঘরে কিন্তু বাচ্চাদের দেখবে সর্দি কাশি জ্বর লেগেই আছে। তো গোপাল সোনাদেরকে এখন ওর দিদিভাই তুলতে এসছে শয়ন থেকে, আর আমি অন্যান্য কাজ করছি। পয়লা বৈশাখ তো এসে গেছে, যার জন্যে প্রচুর কাজকর্ম আছে। আগের দিন করেছি, আবার আজকেরও করতে হবে। তো সব কিছু মিলেমিশে আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো, মানে সব কিছু যতটুকুনি পারবো। গোপাল সোনার সেবা দর্শন করবে তোমরা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেই খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো গোপাল সোনারা কী সুন্দর বাবুসাবু হয়ে শয়নে আছে। আর গরম তো পড়লে, বেশি গরম পড়লে আমি বলি যে ওদেরকে একটু ছাড় করে দিতে। এদের দুজনা মানে নয়ন আর নীল এরা ছাড়ভাবে থাকে, আর মনীষোনা ও একা একটা বিছানায় থাকে। তো দেখো দুজনকে তুলছি, আর একটা কানের দুল খুলে গেছে কখন। তো বিছানায় গরমেতে আমি আগের দিনে রাত্রে এটা খুলে দেওয়া হয় না, তো কানের দুলগুলো খুলে গেছে। আর হারটা দেখতে পাচ্ছ, এই হারটা তো একটু বড় মতন। তো অনেক দিন ভেবেছি যে এই হারটা একটু ছোট করে আনবো, তো মনেই আর থাকে না সত্যি। তো গোপাল সোনাকে পরে বেশ ভালোও লাগে দেখতে, তবে দু ভাঁজ আছে তো একটু অসুবিধা হয়। আর আমাদের এখানে তো জানো তো বন্ধুরা, এই 4 দিন হচ্ছে যে মানে পুরো চৈত্র মাসের শেষের 4 দিন থেকে আমাদের এখানে ভালো অনুষ্ঠান হয়। অনুষ্ঠান বলতে কিরম, আমাদের এখানে চৈত্র গাজন বলে, আর এখানে সব সন্ন্যাসী হয়, মানে যারা শিবের পূজা করে ভক্ত, তো উত্তুরি বলে ওটা। তো সন্ন্যাস বলে, সন্ন্যাসী নেওয়া, তো সেটা হচ্ছে। আর চারিদিকে মাইক চলছে, গান হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো চারিদিকে এই সবগুলো হয় যখন আনন্দও হয়। তবে আমাদের এখানে গাজন টাজন হচ্ছে, তো মাইকে হচ্ছে, তবে আমি যাইনি, কারণ প্রচুর হারে গরম। আর ছেলেমেয়েদেরকে এই গরমেতে বাচ্চাদেরকে নিয়ে যেতেও ভালো লাগে না। তো গোপাল সোনার সকালবেলা সেবাটা দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকে উনানে রান্না করছি। উনানে কাঠের জালে রান্না করি, আর এদিকে ভাত টাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজও করব। বাইরে আমি উনানে রান্না করি এই খোঁড়োর সময়, মানে শুকনোর সময়। আর উনানে রান্না করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই কাঠের জালে বসিয়েছি তোলা উনুনে। তো ভাতটা হয়ে গেছে, এবার তরকারিটা করব। তরকারি বলতে সয়াবিন বড়ির তরকারি করছি, আর আমের চাটনি করছি। আর আমটা একটু ভাপাতে বসিয়েছি, মানে কোষ্টানো মতন হয় যার জন্যে। আর তরকারিটা করে নেব, তার মধ্যে কিন্তু আমি অন্যান্য কাজগুলো সারবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, আমার ছেলেটা কত দুষ্টু। আর গরম পড়েছে মানে, তো কতটা গরম পড়েছে দেখো, স্নান যেই জল এসছে স্নানের অবস্থাটা দেখো, কী হারে স্নান করছে। আর মানে মনের আনন্দে স্নান করছে। তো আমি গিয়ে বকছি যে এতক্ষণ স্নান করিস না, তো কখন চলে এসে সেখান থেকে স্নান করেই যাচ্ছে, আর জল থেকে উঠতেই চাইছে না। আর যখন ঠান্ডা থাকে তখন কিছুতে স্নান করতেই চায় না। তো বাচ্চাদের এটাই হয়, গরমকালের সময় দেখবে তারা জল ছাড়বে না, আর এদিকে ঠান্ডার সময় জলের ধারে বারেই যেতে চাইবে না। তো আমার সবজি যখন আমি কেটে কুটে নিই, তখন দেখেছো এই যে সবজি খোলাগুলো আমি গরুর জন্য রেখে দিই। আমাদের যে মাসি দুধ দেয় সেই মাসি নিয়ে যায়, আমি সবজির খোলাগুলো নষ্ট করি না। তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে মানে গিয়েছে ধরতে গেলে। আর এবারে আমি তাড়াহুড়ো করে গোপাল সোনাকে আগে মানে সেবাটা দিয়ে দেবো, দুপুরের সেবাটা। আর এটা রান্নাটা করে একটু তরকারিগুলো ঠান্ডা করে নিতে হয়েছে। তরকারিগুলো মানে হাওয়াতে ঠান্ডা করে নিয়ে তারপরে গোপাল সোনাদের কাছে তুলসীপত্র দিয়ে দেওয়া হয়েছে। তারপরে গোপাল সোনাদের আরও সমস্ত কিছু কাজকর্ম যা যা ছিল সেগুলো করা হয়েছে। আজকের অনেক কাজ আমাকে করতে হবে, গোপাল সোনাদেরকে বলে নিয়েছি।
তো এই প্রথম গোপাল সোনার স্নান না করিয়ে অন্নভোগ দিয়েছি। আর এই অনেক সময় হয়েছে স্নান না করিয়ে অন্নভোগ দিয়েছি, ঠান্ডার সময় বিশেষ করে। তো এই প্রথম আমি দুপুরে সেবা করে তারপর গোপাল সোনাকে এখন আমি সবে স্নান করাবো। তো এই জন্য করাচ্ছি কারণ আগের দিনে পয়লা বৈশাখ, আর গোপাল সোনাকে একটু ভালো করে স্নান করাবো, মানে গাটা যাতে চকচক করে, তো সেই ভেবে একটু স্নান করাতে গেলে একটু দেরি হবে। কিন্তু তারই মধ্যে আমার রান্না হয়ে গেছিলো, আর আমার ছেলে খুবই বিরক্ত করছিল যে মা আমার খুব প্রচণ্ড খিদে লেগেছে। তো সেই জন্য গোপাল সোনাকে আগে ভোগটা দিয়ে দিয়েছি, কারণ ও স্নান করাতে গেলে অনেকটা দেরি হবে। তো সেই জন্যে অন্নভোগটা দিয়ে তারপরে স্নান করাতে যাব। তো একটু ভালো করে গোপাল সোনার গাটাগুলো পরিষ্কার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো গোপাল সোনার জল আমি রেডি করে রেখেছি, এটা টাটকা জল আছে। গোপাল সোনার কাছে চলে এসেছি, গোপাল সোনাদেরকে স্নান করাবো। আর কিছুক্ষণ আগে না আমি দুটো প্যান এমনি করে ধুয়ে দিয়েছিলাম, মোটামুটি আধ ঘন্টা হয়নি, তারই মধ্যে একদম শুকনো হয়ে গেছে। তো একটু বেসন আর মধু দিয়ে স্নানটা করাবো, একটু কাটাগুলো ভালো করে পরিষ্কার করাবো। একটু দই হলে ভালো হতো, তো দইটা যেদিন পয়লা বৈশাখের দিনে একেবারে পঞ্চামৃততে স্নান করাবো তখন একটু দেবো। তবে এই বেসন আর মানে মধুটা দিলেও গাটা বেশ কিন্তু চকচক করে, তোমরা বুঝতে পারবে দেখবে। আর ক্যামেরাতে হয়তো ততটা বোঝা যায় না, কিন্তু এমনি নর্মাল দেখলে আমরা বুঝতে পারি তো এমনি কেমন ছিল। তো তার যখন স্নান করানোর পরে একদম গাটাগুলো একদম চকচক হয়ে যায়। এই বেসন আর মধু কিন্তু খুবই ভালো, তো দেখতে পাবে তোমরা। দেখো গোপাল সোনা, আর যেহেতু আমরা সবসময় রেগুলার পরিষ্কার করলে কি হয়, গোপাল সোনার গা অঙ্গ কিন্তু এমনিতেই চকচক থেকে যায়। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো এগুলো করতে একটু দেরি লাগে, বিশেষ করে মণিসোনা তো বড়, যার জন্য একটু দেরি হয়। তার জন্য আগে গোপাল সোনাদেরকে দুপুরের সেবাটা দিয়ে নিয়েছিলাম। তো স্নানটা মোটামুটি এই গরমের সময় একটু ভালো করে করাতে হবে বাচ্চাদের, বিশেষ করে গরমেতে স্নানটা একটু ভালো করে করালে ওরা ভালোবাসে স্নানটা করতে। আর এই হাড়গুলো একটু খুলে রেখেছিলাম, বেসন লাগবে বলে, আর লাগলে হাড়টা উঠতে চাইবে না, ওই জন্যে খুলে রেখেছিলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।